রমজান শব্দটি হলো রমদুন থেকে, আরবি রমদুন শব্দ, এর মূল অক্ষর হলো র মিম দাল। আলেম ওলামা যারা আছেন ভালো বুঝবেন। রমদুন অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। এখন রমজানের অর্থ, রমাদানের অর্থ জ্বালায় দেওয়া, পোড়ায় দেওয়া, ভস্ম করে দেওয়া। এটা কেন হলো? আপনি যদি রোজা রাখেন আপনার জীবনের গুনাহখাতাগুলো আল্লাহ জ্বালায় পোড়ায় শেষ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এর নাম হলো রমাদান। ক্লিয়ার আপনারা? নামকরণ এটা। এবার আসুন, রমজান মাসে রোজা রাখলে আপনারা আখিরাতের অনেক উপকারের কথা শুনেছেন, অনেক পুরস্কারের কথা শুনেছেন। এর আগে দুনিয়াতেও রোজা রাখলে উপকার আছে না নাই? কি উপকার আছে আমি আপনাদের সামনে সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। যদি কোনো মানুষ রোজা রাখে, মানুষের শরীরের মধ্যে ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর নামে একটা হরমোন আছে, এইটা নিঃসরণ হয়, যার ফলে রোজাদার ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। এর মানে রোগ ব্যাধি কম হয়। ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর যখন মানুষের শরীর থেকে নিঃসরণ হয়, ওই মানুষগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার সাথে সাথে শরীরে একটা ব্যালেন্স চলে আসে, যার কারণে মেজাজের ভারসাম্যতা রক্ষা করতে পারে, সব মানুষের সাথে এসে ভালো ব্যবহার করতে পারে, তার মেজাজ হট করে গরম হয় না। সুবহানাল্লাহ। দুইটা গেল। 3 নাম্বার, অটোফেজি সিস্টেম চালু হয় মানুষের পেটের মধ্যে, শরীরের মধ্যে। ডেথ টিস্যুগুলো, মৃত কোষগুলো মানুষের শরীরে, আমরা আগে দেখেছি যারা আগের মানুষ তারা 120 বছর 150 বছর বাঁচত। এখন মানুষ আস্তে আস্তে হায়াত কমছে নাকি বাড়তেছে? এর কারণ হলো খাবারে আগের চাইতে ভেজাল এখন বেশি না কম? ভেজাল বেশি, মানুষের হায়াত সেই জন্য কম। এর কারণ একটাই যে আপনি যখন খাবার খাচ্ছেন ভেজালযুক্ত খাবার, এক্সট্রা চর্বিগুলো পেটের মধ্যে আলাদা আলাদা টিস্যু উৎপন্ন করছে, যেগুলোকে অল্প দিন পরে এইগুলো মারা যায় টিস্যুগুলো, তখন তাদেরকে বলে ডেথ টিস্যু, মৃত কোষ। এই মৃত কোষ যখন মানুষের শরীরে বেড়ে যায় তখন ওই মানুষটা আস্তে আস্তে মৃত্যুর দিকে আগায় যায়। এইটা হলো বিজ্ঞানের গবেষণা। আর অটোফেজি সিস্টেমটা হলো 6 থেকে 12 ঘন্টা বা 8 ঘন্টা এই সময় পর্যন্ত যদি মানুষ না খেয়ে থাকে, তাহলে মানুষের পেটের মধ্যে অটোফেজি সিস্টেম চালু হয়, যার মাধ্যমে ডেথ টিস্যুগুলো, এই মৃত কোষগুলো খেয়ে ফেলা হয়, আর মানুষের বেশি দিন বাঁচার সম্ভাবনা তৈরি হয়। সুবহানাল্লাহ। ভাইজান, ইকো একটু সামান্য একটু কমাই দেন, সাউন্ডটা একটু বাড়াই দিবেন, আর ইকো একটু কমাই দিবেন। তাহলে রোজা রাখলে দুনিয়াতে উপকার আছে না নাই? আখিরাতে পুরস্কার আছে না নাই? দুনিয়াতে উপকার, আখিরাতে পুরস্কার। এরপরেও কিছু মানুষ বলে রোজা আসলে আমাদের পেটে হইছে আলসার, ঠিক কিনা বলে? এদিকে আছে? আছে, সব জায়গায় আছে। এখন আখিরাতে কি উপকার, কি পুরস্কার আল্লাহ রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা উজসা বিহি, অফির রিওয়ায়াতি আস-সাওমু লি ওয়া আনা উজসি বিহি। এক জায়গায় আল্লাহ পাক বললেন রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ পাক নিজেই দেব। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বললেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা উজসা বিহি, আর রোজার পুরস্কার অন্য কিছু নয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো হয়ে যায় তার কিছু লাগে? জান্নাত লাগে? জান্নাতের মালিকই তো আমার। আল্লাহু আকবার। আমি আপনাদের ছোট্ট একটি গল্প বলছি। এক রাজা ঘোষণা দিল যে আমার রাজ্যে যার যা পছন্দ সেইটার উপরে হাত রাখবে, ওইটা তোমার হয়ে যাবে। কেউ আপনার স্বর্ণের থলিতে হাত রাখতেছে, টাকার বান্ডিলে হাত রাখতেছে, যার যেটা ভালো লাগে, বলদের উপরে হাত রাখতেছে, ঘোড়ার উপর, হাতির উপর, যার যেটা ভালো লাগছে। ঘোষণা হলো যার যেটার উপর হাত পড়বে ওইটা তার হয়ে যাবে। রাজার মশাই এই ঘোষণা দিয়েছেন।
এখন সবাই যার যার মতো হাত রাখা শুরু করে দিছে। রাজার পিছনে দাঁড়ায় ছিল এক দাসী। দাসী কোথাও যাচ্ছে না। রাজা বলছে, সবাই হাত রাখতেছে, যার যার ইচ্ছা পছন্দ মতো জিনিস নিয়ে নিচ্ছে, তুই যাস না কেন, হাত রাখিস না কেন? দাসী বলছে, রাজা মশাই আমার হাত দেখেন কোথায়? দাসীর হাত রাজার কাঁধে। দাসী রাজাকেই চায়। আল্লাহু আকবার বল। রাজা যদি দাসীর হয়ে যায় ওর আর কিছু লাগে ভাই? কথা বোঝেন তো আমার? বগুড়া কুষ্টিয়া বেশি দূরত্ব নয়, ভাষা আমাদের কাছাকাছি, বোঝার কথা। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? দাসীর চিন্তা, রাজা যদি আমার হয়ে যায় এই রাজ্যের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমার দরকার নাই, কারণ রাজাই তো আমার। আল্লাহ বললেন ওয়ানা উজজা বিহি, রোজা আমার জন্য আর আমি আল্লাহই রোজার পুরস্কার। আল্লাহু আকবার। রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ নিজেই তার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এত ইবাদত দুনিয়াতে আছে, নামাজ, হজ, যাকাত, কোনটার ব্যাপারে আল্লাহ কিন্তু বলে নাই আমার জন্য। আয-যাকাতু লি, আস-সালাতু লি, এইরকম কোনটাই বলে নাই আল্লাহ। আস-সাওমু লি বলছে। যাকাতও আমার জন্য না, হজও আমার জন্য না, নামাজও আমার জন্য না। এগুলো পড়তে আদেশ করছে আল্লাহ। মানে পড়া আমাদের জন্য সুন্নত নাকি ফরজ? পড়তে অবশ্যই হবে, এর ফজিলত আছে, না পড়লে শাস্তি পেতে হবে। কিন্তু আল্লাহ বলে না এটা আমার জন্য। আল্লাহ বলছে আস-সাওমু লি, রোজা আমার জন্য। এখন আপনারা বলতে পারেন রোজার গুরুত্ব এত বেশি কেন? বেশি হওয়ার কারণ, একজন মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্যও পড়ে, অনেক সময় মানুষকে দেখানোর জন্যও পড়ে। এক্সাম্পল, একটা অনুষ্ঠানে গেছে, সবাই নামাজ পড়তেছে, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে সবাই নামাজ পড়তেছে, আমি না পড়লে কি হয়, মানুষ কি বলবে? তখন মানুষকে দেখানোর জন্য ওযু আছে কি নাই? আল্লাহু আকবার। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার যাকাত দিচ্ছে, ফাটা কম্বল আর ছেঁড়া লুঙ্গি, 100 টাকার লুঙ্গি কিনে এরকম বান্ডিল করছে, ঘোষণা দিয়েছে গ্রাম এলাকায় সবাই যাকাত নেওয়ার জন্য আসছে। সে দেখাচ্ছে মানুষকে যে আমি যাকাত দিই। টাকা হয়েছে, হজ না করলে মানুষ কি বলবে, এজন্য অনেকে হজ করে। ভালো যে আছে নাই এটা আমি বলি নাই, ভালো মানুষও আছে, কিন্তু মানুষকে দেখানোর জন্য এইগুলো ইবাদত মানুষ করে নাকি করে না? আপনারা যদি জবাব না দেন তাহলে কিন্তু ঘুমায় যাব আমি। এমনি অনেক লেট করে আপনারা তুলে দিয়েছেন। মানুষ লোক দেখানোর জন্য এই সকল ইবাদত করে নাকি করে না? কিন্তু নামাজ, যাকাত, হজের মতো রোজা মানুষকে দেখানোর জন্য সারাদিন না খায় কোনো পাগলও থাকে না, ঠিক কিনা ভাই? সারাদিন না খেয়ে থাকবে না, হয়তো দাঁত পরিষ্কার করে নিছে, আবার ইফতারের সময় আগে আগে ভাব ধরবে ইফতারের, কিন্তু মাঝখানে সে চাইলে লুকায়, বউ বাচ্চা কেউ দেখলো না, লুকায় খাইয়ে নিতে পারবে কি পারবে না? কোথাও যদি না খাইতে পারে, যাদের খুব অভ্যাস, দারুণ অভ্যাস, টয়লেটে গিয়েও তারা তাদের কাজ সারে নেবে। কি ভাই, টয়লেটে গিয়ে কি খায়? জোরে কন। আপনারা যে ভাব ধরছেন মনে হয় নাম জানেন না, আপনারা জিব্রাইলের খালাতো ভাই নাকি? কি খায় টয়লেটে গিয়ে? জোরে কন। ওইটা তারা খেয়ে নিতে পারবে, টয়লেটে গিয়ে হলেও খেয়ে নিতে পারবে। তার মানে যদি কোনো মানুষ রোজা রাখে, তার সে লোক দেখানোর জন্য রাখে না, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য রাখে, ঠিক কিনা? আল্লাহর ভয়েই রাখে। এই জন্য আল্লাহ বললেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান হয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্না লিল জান্নাতি সামানিয়াতি আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। জোরে কোন কয়টা? আর জোরে কয়টা? ওয়া মিনহা বাবুর রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সায়মিন, 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান, রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। দরজা কয়টা? একটা এন্ট্রি করে দিলেন রোজাদারদের জন্য। 7টার মধ্যে সব শ্রেণীর মানুষ যাবে, আর একটা দরজা, একটা গেট শুধুমাত্র রোজাদাররাই যাবে।
আর কেউ ওই গেট দিয়ে ঢোকার মতো কোনো সুযোগই পাবে না। এত সুবর্ণ একটা সুযোগ আল্লাহ তাআলা রোজাদারদের জন্য করে দিয়েছেন। শুধু তাই নয়, এই রায়্যান নামক দরজা দিয়ে যারা ঢুকবে জান্নাতের মধ্যে, লাম ইয়াজমা আবাদা, ওই ব্যক্তিগুলোর কখনো আর গলার মধ্যে পিপাসা লাগবে না। কোন সুবহানাল্লাহ। এই যে রোজা রাখলে যে কষ্ট হয় পিপাসার, এই জন্য চিরতরে তাদের পিপাসা গায়েব হয়ে যাবে, তৃপ্তি থাকবে সব সময়, কখনো পানির পিপাসা তাদের লাগবে না। এত সুন্দর নিয়ামত জান্নাতীদের জন্য, রোজাদারদের জন্য রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক আরো বললেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, রোজাদারের মুখের যে দুর্গন্ধ হয়, আমার কাছে ওই দুর্গন্ধ মেষ এবং আম্বারের চাইতেও প্রিয়। কোন সুবহানাল্লাহ। কত ঘোষণা রোজাদারদের জন্য। আবার আরো একটা হাদিসে এসেছে, লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য বিশেষ করে স্পেশালি দুইটা খুশি। কয়টা খুশি? একটা হলো ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহি। ফিতরিহি মানে ইফতারের সময়, অথবা এই বর্ণনাটা এরকম এসেছে, নয়তো ইফতার আর না হয় ঈদুল ফিতর, দুইটাই এসেছে। ইফতারের সময় কি খুশি আপনারা দেখেছেন, একটু নিজেদের সাথে মেলাই নিবেন। সারা মাস সারা বছর ছোলা বন্দা পেঁয়াজি এইগুলো খাইলে একরকম লাগে, রোজার মাসে ইফতারের সময় খাইলে তার স্বাদ অন্যরকম লাগে, ঠিক কিনা ভাই? অন্যরকম একটা টেস্ট আসে, তৃপ্তি আসে, ভালো লাগে। এই জন্য অন্য সময় আপনি ওই রকম তৃপ্তি পাবেন না। এই জন্য বলছেন লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য ইফতারের সময় একটা খুশি। আর যারা রোজা রাখে না, ওরা যদি যতই ভাব নিয়ে যাক, ছোলা বুন্দা খাক না কেন, ওদের কাছে ছাগলে ঘাস খাইলে যেরকম লাগে ওদের কাছে ওইরকম লাগে, ঠিক কিনা ভাই? তারপরেও দেখবেন আগে আগে আসবে ইফতার করতে, রোজা নাই সারাদিন। এখন আপনি যদি বলেন রোজা নাই ইফতার করতে আসছো কেন, আপনাকে হাদিস শোনাই দিবে। হাদিসটা হলো, বলবে রোজা না রাইখা তো একটা পাপ করছি, ইফতার না করে কি কবিরা গুনাহ করবো নাকি? ইফতার না করলে নাকি গুনাহ হবে? রোজা রাখে নাই, রোজা না রেখে তো পাপ করছি, ইফতার না করে কি আবার কবিরা গুনাহ করব? তার মানে ইফতার তারা করবে, রোজার সময় নাই, ইফতারের সময় আগে আগে এই কথা বলে থাকবে। আচ্ছা বাদ দিলাম, থাক। ওয়াইন্দা লিকাই রাব্বিহি, এই বর্ণনার আগে এই ফিতরিহির আরেকটা বর্ণনা হলো ঈদুল ফিতরের নামাজ। সারা মাস রোজা রাখার পর একজন মানুষ যখন ঈদের নামাজে যায়, তার কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি লাগে, ঠিক কিনা ভাই? একটা তৃপ্তি লাগে, খুবই ভালো ফিলিংস আসে তার মনের মধ্যে। আল্লাহ তাআলা হয়তো আমাকে রহমত করেছে, হয়তো মাফ করবে, এরকম একটা আল্লাহর কাছে খুব কাছাকাছি আল্লাহর সাথে সম্পর্ক, এরকম তার মনের মধ্যে ফিল হয়। কিন্তু যেই ব্যক্তি রোজা রাখে নাই সারা মাস, যতই নতুন পায়জামার পাঞ্জামি লাগায়া ঈদগাহ মাঠে যাক না কেন, ওর নিজের কাছে চোর চোর মনে হয়। কথা বলে না? মনের মধ্যে চোর চোর ভাব, ওর কাছে মনে হয় যে আমি এই জায়গার যোগ্য না, জোর করে আসছি, ঠিক কিনা ভাই? ঈদুল ফিতরের নামাজ কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? রোজাদারদের জন্য। এই জন্য আল্লাহ তাআলা রোজার এই মহান পুরস্কারের কথা বলেছে। আমার ভাইরা, আপনারা এখনো অ্যাক্টিভ আছেন, ভালো লাগতেছে আমার, এত রাত করে তুলে দিছেন। যদি আপনারা কথায় কথায় উত্তর না দেন তাহলে কিন্তু আমার আলোচনা জমবে না ভাই। আলোচনা ভালো হয় শ্রোতা যদি অ্যাক্টিভ থাকে। আপনাদের কি আমার কথাগুলো ভালো লাগতেছে? যদি ভালো লাগে উত্তর দিবেন, যতক্ষণ উত্তর দিবেন ততক্ষণ থাকবো, উত্তর দেওয়া বন্ধ করলে আমি শেষ করে দেবো আলোচনা। ভাইরা, আপনাদের এখানে অনেক বক্তা আছে, আমি শেষ করলে হয়তো হুজুর চালাবেই, আর একজনকে দিয়ে চালাবে। এখন আমাকে যদি আপনারা কথা বলাতে চান, একটু আমার সাথে সাথে উত্তর দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, আরেক শ্রেণীর মানুষ আছে, এই রোজার মাসে আসলেই শুধু তারা নামাজ ধরে। আসলে নামাজ 12 মাস ফরজ নাকি শুধু রোজার মাসে ফরজ? জোরে বলেন, কয় মাস? রমজান মাসে আসে নামাজ পড়তে। এরা হলো রমজান আলী। কি এরা? রমজান আলী, মানে রমজান মাসেই শুধু নামাজ পড়তে আসে। এই রমজান আলীরা সারা বছর নামাজ পড়ে না। রোজার যেমন আমি বললাম দুনিয়াতে উপকার, আখেরাতে পুরস্কার,
নামাজ পড়লে দুনিয়াতে উপকার আছে না নাই? দুনিয়াতে উপকার হলো, আমার যুবক ভাইরা একটু কান লাগায় শোনো ভাইরা, যেই ব্যক্তি নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, ওই ব্যক্তির জীবনে কোনোদিন যৌন সমস্যা হয় না। সুবহানাল্লাহ কোন। বৈজ্ঞানিক থিওরি বা ব্যাখ্যা হলো, মানুষের শরীরের আমাদের দুই পায়ের মাঝখানে যে গোপনাঙ্গের নিচে যে ফাঁকা জায়গা আছে একটু, এই জায়গার নাম হলো পেলভিক ফ্লোর বা পেলভিক মাসাল। এই পেলভিক ফ্লোর বা পেলভিক মাসাল মানুষ যখন রুকু করে বা সিজদা করে, তখন এই পেলভিক ফ্লোর সংকোচন সম্প্রসারণের ফলে এখানে রক্ত সঞ্চালন হয়, যার ফলে একজন মানুষের টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা বেড়ে যায় আর যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। চাচার কবন পড়ছে, তাই তো বলি নামাজিদের বউ যায় না কেল্লাইকে, ঠিক কিনা ভাই? নামাজিদের বউ যায়, কম কম যায়। নামাজ না পড়লে তাদের বেশি বেশি যায়, দুর্বল। আল্লাহ তাআলা দুনিয়াতেও উপকার রেখেছে মানুষের জন্য। এই শরীরটা আল্লাহ এমন ভাবে সিস্টেম করে বানিয়েছেন, এই মেকানিজম কার? জোরে বলেন। যিনি বানিয়েছেন তিনিই তো ভালো জানেন যে আপনার শরীরের জন্য কি উপকার। রোজা আসলে আমরা যারা বাহানা করি ভাইয়েরা যে আমার এই সমস্যা, তাদের জন্য একটা কথা হলো, এই মাইকটা যিনি বানিয়েছেন তিনি ভালো জানেন যে এই মাইকটা কিভাবে চালাতে হবে। আপনি, আল্লাহ তাআলা আপনার শরীরের প্রত্যেকটা পার্টস সম্পর্কে অবগত, তিনি নিজেই বানিয়েছেন। আপনি রোজা রাখলে যদি আপনার ক্ষতি হতো, তাহলে রোজার বিধান আপনার উপর আল্লাহ চাপাই দিতই না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলে দিলেন, চাপাই দিলেন মানুষের জন্য, অর্ডার করলেন, ফরজ করলেন। যদি তোমার শরীরের মধ্যে রোজা রাখলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে রোজার মতো বিধানকে আল্লাহ আমাদের উপরে চাপাই দিত না, ঠিক কিনা বলেন? এই রোজা যদি আপনি রাখেন, দুনিয়াতে আপনার উপকার আছে না নাই? আখিরাতে পুরস্কার আছে না নাই? দুনিয়াতে উপকার, আখিরাতেও পুরস্কার। আমরা কখনোই বলবো না রোজা আসলে আমাদের পেটের মধ্যে আলসার, বলবো আমরা? বলা যাবে? আমরা কেউ এই ধরনের বাটপারি করব না যে রোজা রাখলে এই সমস্যা ওই সমস্যা। আল্লাহ ভালো জানেন তোমার শরীরের মেকানিজম। আল্লাহ বিধান দিয়েছে, অবশ্যই তোমাকে পালন করতে হবে। এক ধরনের রোগী ছাড়া, আজকের বিজ্ঞান বলেছে, সায়েন্স বলেছে, এক ধরনের রোগীর শুধু রোজা রাখলে সমস্যা হয়, তারা হলো পাইলসের রোগী। দীর্ঘ সময় না খেয়ে থাকলে তাদের পাইলস বেড়ে যায়, সম্ভাবনা বাড়ে পাইলস বড় হওয়ার জন্য। তাছাড়া বাকি যত রোগ আছে রোজা রাখলে সব সাফ। কোন সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখার দরকার আছে না নাই? রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমরা পড়ি আমিন। এই যে হক্কানি পীর, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বললেন, আল্লাহর কি নির্দেশ, এটা শোনার দরকার আছে না নাই? হক্কানি পীর চিনার কিছু ক্রাইটেরিয়া কোরআন এবং হাদিসে আছে, আপনারা শুনবেন, আজকে শুনবেন ইনশাআল্লাহ। পড়েন। হক্কানি পীর চেনা আজকের সমাজে বড় কঠিন হয়ে গেছে ভাই। আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা, প্রিয় বান্দারা যেমন আছে, ঠিক তার বিপরীতে ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? কম না বেশি? তাদের সংখ্যা আরো বেশি। এরা কি বলে জানেন? পানিতে আগুন ধরেছে, জল দিলে তা নেভে না, আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। জোরে কোন? পানিতে আগুন ধরেছে, জল দিলে তা নেভে না, আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এই ভণ্ডামি যারা করবে, নামাজ বাদ দিয়ে নিজেকে পীর দাবি যারা করবে, তাদের চামড়া আমরা খুলে নেব, ঠিক কিনা মুসলমান? হক্কানি পীর যারা, তারা অবশ্যই তোমাকে নামাজ পড়তে নিষেধ করবে না, নামাজের কথা তোমাকে বলে দিবে, বাবা মার খেদমতের কথা বলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াকুনু মাস সাদিকিন,
সৎ লোকের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী যারা তাদের সঙ্গ দাও। কথায় কথায় মিথ্যা বলে, এরা কোনো পীর হতে পারে? আপনি যাচাই করে নেবেন আপনার হুজুর কেমন মিথ্যা বলে, এইটা যাচাই করে নেবেন। আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জাতি, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি। লাকাদ কাররামনা বানি আদম।